নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের এক সাক্ষাৎকারে তিনি জানান, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সেরে ফেলতে চান। আরেক নিউজ আউটলেট NPRকে জানান, দেশে ফিরলে জেলে যেতে হবে। প্যারিসে বসে যখন এমন শঙ্কায় দিন কাটছিল তার, তখনই দেশ থেকে একটি ফোন কলে সরকার প্রধান হওয়ার আমন্ত্রণ পান তিনি। আরও কিছু চমক তথ্য জানাচ্ছেন সাজেদা সুইটি। The Bangladesh community in New York gave Yunus a warm welcome. দায়িত্ব নেওয়ার পর থেকে দুদণ্ড স্বস্তিতে কাটানোর সুযোগ মেলেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনে নানা সংস্কারের চিন্তা, সময়মতো একটি ভালো নির্বাচনের চেষ্টা, কিন্তু সেসব দিকে মনোযোগ দিতে গিয়ে বারবারই নানা বঞ্চনা নালিশ শুনতে হচ্ছিল। টানা ১.৫ দশকের নানা হতাশা, বঞ্চনা, দাবি নিয়ে তার সামনে আসছিলেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই যত সময় যাচ্ছে তার প্রতি প্রশ্নও বেড়ে যাচ্ছে সবার, হোক তা দেশে কিংবা বিদেশে। নিউ ইয়র্ক সফরে বিদেশি গণমাধ্যম NHKর সঙ্গে আলাপগুলো রোববার প্রকাশিত হয়। ডক্টর ইউনূস জানান, একটি ভালো নির্বাচন দেওয়াই তার সরকারের কাজ এবং সংস্কার সেরে সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে। এ ব্যাপারে ব্যর্থতা মানতে পারবেন না তারা, অর্থাৎ সফল হতেই হবে। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. And if it doesn't succeed, there's no meaning to having this government at all. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছাত্রদের, তাই নীতি নির্ধারণে তাদেরকে অন্তর্ভুক্ত রাখতে চান বলে জানান। Topmost priority because Bangladesh is in the deep ocean of corruption. So it's not something that you can do something, repair it and it disappear. It will not. It is in every single corner, every single step of the way you have corruption. NPR-এর সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লবের সময়টিতে তিনি প্যারিসে ছিলেন। বাংলাদেশে ফিরলে শেখ হাসিনা প্রতিহিংসার বশে তাকে জেলে পাঠাবেন এমন শঙ্কা ছিল তার। জেলে যাওয়া এড়াতে প্যারিসে আরও বেশি কিছুদিন থাকা যায় কিনা সে চিন্তাও করছিলেন, কিন্তু এমন সময়টিতে বাংলাদেশ থেকে একটি ফোন কল পান। তাকে জানানো হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং ডক্টর ইউনূসকে দেশের মানুষ সরকার প্রধান হিসেবে পেতে চায়। এটিকে তার জীবনের খুবই অদ্ভুত ঘটনার মোড় বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সরকার গঠন করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি। বারবার বলছি, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করতে পারি না। এই সরকার বেশি দিন থাকলে জনপ্রিয়তা হারাবে এবং সব এলোমেলো হয়ে যাবে বলে ডক্টর ইউনূসকে অনেকে সতর্ক করছে বলে জানান তিনি। বলেন, কেউ কেউ আবার সংস্কারগুলো সেরে যেতে বলছেন, তাই সময়সীমা নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছে। আরেক প্রশ্নে তিনি জানান, ৮৪ বছর বয়স তার, তাই হাতে খুব বেশি সময় নেই। যা যা করতে চান তার সবটুকু করে যেতে পারবেন কিনা নিশ্চিত নন। তবে যাদের সামনে পুরোটা ভবিষ্যৎ, সেই তরুণদের জন্য পৃথিবীকে বাসযোগ্য একটি গ্রহ হিসেবে রেখে যেতে চান। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।